আরে জয় গুরু মামা, কি অবস্থা? এটা আমার কি অবস্থা? আমার একটা চা দিয়ে তো। আচ্ছা মামা। আরে নাটক তুই এখানে? আরে অপূর্ব, বহুদিন পর দেখা। বলছিস? বল বন্ধু বল। তা দিনকাল কেমন যাচ্ছে, কি অবস্থা বল? এ তো চলে আসছিস? আরে গুলটি, বহুদিন পর দেখা বন্ধু, কেমন আছিস বল? এই মামা তুমি চা বাড়িয়ে দিও। আচ্ছা মামা। কি খবর তোর? এই তো আছি রে। তা অপূর্ব, পরীক্ষা কেমন দিলি? ভালো না? ডকারদের সবসময় একটা মধ্যে কথা থাকবেই। পরীক্ষায় সে যদি কাঁপাইয়াও দেয়, তার একটাই কথা, সে ফেল করবে। তার পরীক্ষা ভালো হয়নি। মামা আপনাদের ঠিক আছে? গুলটি, তোর পরীক্ষা কেমন হয়েছে বল? পরীক্ষা এমন পরীক্ষা দিছি হল থেকে বেরোর আগেই কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হাঁটা মাথা সব ছিল তোদের কথা বাদই দে। আমার ওই যে দুই লাখ সিনিয়র আছে না তোদের, আমার যে বন্ধু ছিল, ওদের সাথেই পড়াশোনা করছিলাম। হুট করে পরীক্ষার মধ্যে কি জানি হয়ে যায়, আর ওই যে ওই পরীক্ষার যে তোর ইয়া দেয় না, ওই যে কি বলে এটাকে ফলাফল, ফলাফলে এসে দেখি সবার লাস্টে না আর ওই যে ফেল। তো আমি তো বুঝতে পারছি না কয় বছর ধরে হয়ে থাকবো। আসলে তোরা তো আছিস ভালো রেজাল্টের চিন্তা নিয়ে, তো আমি আছি কি নিয়ে বুঝবি? তোরা বুঝবি না তো মনের কষ্ট। আরে কি বাবা বলেছিল এবার যদি বের করি বাসা থেকে বের করে দিবি। এখন বাসার কোন গেট দিয়ে ঢুকে কোন গেট দিয়ে পালাবো সেটাই বুঝতে পারছি না। চুপচাপ কেন আছে? আরে কিছু না রে, বেচারা আছে মন ভালো। হ্যালো, এই পরীক্ষার রেজাল্ট দিছে কি রে? এই মামা পরীক্ষার রেজাল্ট তো দেয় মামা, এই জয় গুরু মামা, এই তো চাই কাপ, চল চল চল, টাকাটা পরে দিয়ে আসবো। আচ্ছা মামা। দেখ দাঁড়া, আমার রোল নাম্বারটা জানি কত মামা? 19999। এই মামা এবার তো বের করেছে। আমি আর তোর টক টাকা দেখাই দাঁড়া। ওই হাই হাই হাই, কি হয়েছে বন্ধু? বলছিস না তুই কিছু? দাঁড়া দাঁড়া, তোর কি হয়েছে? আরে আমি তো দ্বিতীয় বার লিখেছি রে। এই আমার আগে লিখে কোনো দিকে যাবো। আরে এই লাগালাগি বাদ দে। 3 বছর হলে আদু ভাই একই ক্লাসে পড়ি, আর তোরা না ভালো রেজাল্ট হয়েছে, তোরা নিয়েছি মারামারি। আরে থাম তুই, 10 কেজি মিষ্টি অর্ডার দিছি, গোল্ডেন পাবো, অত 2.0 আসলো এবার। তোর বাবার দেখি লক্ষ লক্ষ টাকা মিষ্টির পিছনে যায়, আমাকে দেখে শিখ, একটাও মিষ্টি কিনতে হয় না। আমার বাপের লাভ, বাবা ওই টাকাতে জমি কিনে বড় হয়ে জমি চাষ করে খাওয়াবো। তোদের কথা বাদই দে, তোরা তো সব টপার। চল চল, কি রে অপূর্ব? এই সাড়ে বেতনের দিচ্ছে। আসসালামু আলাইকুম স্যার। কি রে, রেজাল্টের কি খবর? আলহামদুলিল্লাহ গোল্ডেন পেয়েছি স্যার। মাশাআল্লাহ, আমি জানতাম জীবনে ভালো কিছু করবি। ধন্যবাদ স্যার। জীবনে অনেক সময় বাবা নাকি বাবা ভালো কিছু করি। জি স্যার। চিনতে পেরেছি আমাকে? আমি শয়তান, মানুষকে ভুল বুঝানো আমার কাজ, মানুষকে ভুল বুঝিয়ে আমার দিকে নিয়ে আসাই আমার কাজ। দেখাবো আপনাদের আমি কি করি।
দাঁড়ান, আগে আমার ছেলেপেলাকে ডাকি। কিরে, কই রে তোরা? চলে আয়। এই থাম, থাম। ওদেরকে দেখাই আমরা কি করেছি। এই দেখেন, এই পুরোকে দেখেন পুরো। এবারে কি বলছিস, কেন এখানে আছিস? আমার সন্তান, আমার নিজের সন্তান। ওরা ওরা আমাকে ছেড়ে ওদের মায়ের সাথে চলে গেল। ওরা কিভাবে চললো আমার কথা ভাবলো না। এই দশটি চলতে না পেলে আমি বাড়ি যাবো না, এরপরে আমাকে বের করো। আমাকে ওকে কিন্তু আমি বুঝাইছিলাম, চলে আয় আমার কাছে, শান্তি পাবি। আছে না শান্তিতে? তারা এরপর একটা দেখায়। কিরে চেনা, তুই এখানে কেন? বল বল। খুব দরিদ্র পরিবারের ছেলে আমি, তাই আমার বাবা মা খুব কষ্ট করে আমাকে পড়ালেখা শিখিয়েছিল। আমার ছোট বোন ক্লাস 10 পড়ে। আমার বাবা তার সব জমানো টাকা দিয়ে আমাদের পড়ালেখা করিয়েছিল, কিন্তু এখন তার পক্ষে আর আমাদের পড়ালেখা করানো সম্ভব হচ্ছিল না। তাই আমি পরিবারের হাল ধরার জন্য বিভিন্ন জায়গায় চাকরির আবেদন করি, কিন্তু আমি কোথাও চাকরি পাই না। চাকরি তো হবে না, আমি তো জানি চাকরি হবে না। এই জন্যই তো ওকে বুদ্ধি দিয়েছিলাম, বিষ খেবেন। আজকে বিষ চলে আসছে আমার দলে। আসল পাপি দেখবেন, এই যে আসল পাপি, ওটা শুনে আমিও বসে পাইছি। বল বল। আরে মোটা ছেলে, তুই তো বুঝিস ছেলে, করেছিল প্রেম। চল, ওরা আসবে, লাইন করবে, কাটতে দিয়ে চলে যাবে। থামেন, থামেন। আরেকটা খাঁচা আছে এখানে। বলেন তো এটা কার জন্য? জানেন, আপনাদের মতো কেউ একজন আসবে এই জায়গায়। ভর্তি পরীক্ষা চান্স হবে না, দিবে গলায় দড়ি, পরে কি হবে? আসবে আমার খাঁচায়। এখানে ওই যে ছেলেটিকে দিয়ে আসলাম দড়ি, ওই ছেলেটার জন্য অপেক্ষা করছি। আসবে।